নমস্কার বন্ধুরা, বঙ্গরিসা কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে চান টান করে চলে এসেছি। আজকে একটা নতুন রান্নার নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকেই রেসিপিটা করেও নিয়েছে অলরেডি, কিন্তু আমি তোমাদের সাথে আজকের দিনে শেয়ার করব শীতকালের একটা সুন্দর মাছের রেসিপি আর একটা চাটনি একরকম সেই জিনিসটার। তো এই দুটো জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকো আমার এই বঙ্গরিসা কুকিং ব্লগ। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা নতুন দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর চলো, আজকের দিনে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে একটা দুটো ভালো রেসিপি শেয়ার করতে চলেছি। দেখতে থাকো তাহলে আজকের এই রেসিপি। আমি এইখানে বন্ধুরা 4 পিস শাটিন মাছ নিয়েছি। এই শাটিন মাছগুলোকে আগে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু হলুদ নুন দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আজকে করব আমি হচ্ছে শাটিন মাছের ঝাল। মাছগুলো ভাজা হয়ে যাক আগে। ততক্ষণে আমি নিয়ে নিয়েছি এই ফলগুলো, যেগুলোকে রোজেলাও বলা হয়, আবার এগুলোকে এক ধরনের মানে কি হিবিস্কাস ফ্লাওয়ার এরকমও বলা হয়। তো আমি ঠিক প্রপার নামটা তো জানি না, কিন্তু এই ফলের চাটনি হয় আমি দেখেছি। তো সেই চাটনিটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলোকে আগে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিই। ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি খুব অল্প পরিমাণেই এনেছি, আসলে আমি নিজেই ঠিক জানি না যে টেস্টটা কীরকম হবে, সেজন্য খুব অল্প পরিমাণ এনেই করে দেখছি। এবার একে একে আমি এই ফলগুলোকে ছাড়িয়ে নেব। এইটা খায় না হয়তো, আমি ভিডিওতে যতটা দেখেছি। তো এই গ্রিন কালারের এটা হচ্ছে বীজ ফলের। দেখো, পুরোটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম, লাল খোলাগুলো নিয়ে নিলাম আর এদিকে সবুজ দানাগুলো ফেলে দিয়েছি। এদিকে মাছটা একদিক ভাজা হয়ে গেছে। মাছগুলো একটু কড়া করেই ভাজবো, কেননা এগুলো তো সামুদ্রিক মাছ, একটা সামুদ্রিক হালকা স্মেল তো হয়, সেই জন্য একটু কড়া ভাজলে গন্ধটা মরে যাবে। মাছগুলো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। একে একে তুলে নিচ্ছি। মাছটা ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলেই
পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক। আচ্ছা, এবার আমি যেটা দেব সেটা হচ্ছে ধনেপাতা, লঙ্কা আর টমেটো স্ম্যাশ করে নিয়েছিলাম। ধনেপাতা লঙ্কা মানে আধা বাটা মতন করেছি, দিয়ে জলটাও দিয়ে দিই। ধনেপাতা, লঙ্কা আর টমেটো, এবার এটা ভাজবো ভালো করে। নুন দিচ্ছি, হলুদ দিলাম, সামান্য দিলাম ধনে জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে ভাজবো। দেখো মশলাটা খুব সুন্দর কষে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ফাইনালি রেডি আমার শাটিন মাছের ঝাল। কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম, কেননা মাছ যেহেতু করেছিলাম। এবার করব রোজেলার চাটনি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়েছে, আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভেঙে। দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। এবার ধুয়ে রাখা রোজেলাটা দিয়ে দেব। নাড়তে নাড়তেই নরম হয়ে যাচ্ছে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। মানে এটা নাড়তে নাড়তেই একটা আঠালো জেলির মতন ব্যাপার হচ্ছে। মানে এইগুলো দিয়ে ওই জন্য দেখছিলাম সেই জ্যামও তৈরি হয়, একদম জেলির মতন হয়ে যাচ্ছে। দেখছো তোমরা, মানে জাস্ট নাড়লাম আমি 2 মিনিট হলো, একদম জেলি ভাব চলে এসছে। দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চিনি, 1 চামচ দিলাম, কেননা কতটা টক আমি ঠিক জানি না। আমার কাছে 5 রকমের ভাজা মশলা ছিল, অল্প দিয়ে। পুরো দেখো একটা গ্রেভি জেলি মতন তৈরি হয়ে গেছে। মানে এইটা করেও কিন্তু আমরা রুটি বা পরোটা বা পাউরুটির সাথে জেলির মতন মাখিয়েও আমরা খেতে পারি, মানে জ্যামের মতন। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল, অল্পই জল দিলাম যেহেতু আমার কাছে পরিমাণটাও অল্পই আছে। চিনিটা ভালো করে একটু গুলে যাক আর একটু ফুটে নি। দেখো সুন্দর একটা চাটনি রেডি হয়ে গেছে। এই দেখো সুন্দর রেডি হয়ে গেছে চাটনি। তো বন্ধুরা চলে এলাম খেতে। তো তোমাদের সামনে আজকে শাটিন মাছটার ঝাল বানিয়েছি। এই যে এত সুন্দর শাটিন মাছের ঝাল,
এইটা আজকে খেয়ে দেখবো, যে তোমাদের বলবো যে কেমন ঝালটা হয়েছে। এই মাছ একটু নিয়ে নিলাম, একটু কাই নিয়ে নিলাম, ভাতের সাথে মেখে দেখি যে কেমন হয়েছে। বাবা, কাইটা তো অসম হয়েছে, দারুণ হয়েছে কাইটা। মাছটা দেখি এবার। এই হচ্ছে আমার সুন্দরী। শাটিন মাছ খাচ্ছি তো, ও খুব ভালোবাসে শাটিন মাছ খেতে। অসাধারণ হয়েছে, মানে কিছু বলা যাবে না, মানে এত মারাত্মক টেস্ট হয়েছে। দারুণ বন্ধুরা, অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। কাই পেয়েছো তো? এইভাবে খেয়ে দেখবে তোমরা। অ্যাকচুয়ালি শাটিন মাছের কিন্তু ভেতরে কাটাও নেই, আর টেস্ট যে বিশাল তাও নয়, কিন্তু এটাকে এইভাবে বানালে কিন্তু বিশাল টেস্টের লাগবে। বন্ধুরা, এবার নিয়ে এসছি রোজেলার চাটনি, দেখি খেয়ে কেমন হয়েছে। দারুণ খেতে, টক টক মিষ্টি মিষ্টি। আমি কিন্তু 1 চামচই চিনি দিয়েছি। আমি নিয়েছিলাম 100 গ্রাম রোজেলা, নিয়েছিলাম 100 গ্রাম, আর 1 চামচ চিনি দিয়েছি, কারণ আমাকে বলছিল অনেক চিনি ফিনি দিয়ে করতে হবে। দারুণ লাগছে খেতে। এটা কিন্তু হালকা একটা টক ভাব আর হালকা মিষ্টি ভাব, আর মানে একদম জেলি জেলি মতন দারুণ। ওটা একটু ভাত দিয়ে মেখে খেলেও হেভি লাগবে। এরপর একটু বেশি করে নিয়ে আসবো। অনেকদিন পর 2 মিনিটে বানানো হয়েছে। টমেটো দিয়ে করলেও মনে হয় এত ভালো হতো না। অসাধারণ খেলাম। তোমাদের আমার এই রান্নাটা যদি ভালো লাগে, 2 রকম রান্না দেখালাম তোমাদের সাথে, আজকে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো আবার নিয়ে আসবো নতুন রেসিপির সাথে, নতুন ভাবে একটা ব্লগ নিয়ে।